হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই বৃষ্টির মরশুমে এই রকম গোটা ইলিশের একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আজকে একটু অন্যরকমভাবে স্বাদের এই ইলিশ মাছের রেসিপিটা রান্না করব। আজকে আমি কোনো সর্ষে বাটার ইলিশ নয়, আজকে আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের কোরমা। এই রান্নাটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে, আর এটা এতটাই সুস্বাদু হয় যে বলার অপেক্ষা রাখে না। এর জন্য আমি একটা 700 গ্রাম ওজনের একদম টাটকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি মাছটাকে বাজার থেকে আঁশ ছাড়িয়ে বা কেটে আনিনি, একদম গোটাই নিয়েছি। প্রথমে জলে ভালো করে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছের মাথার দিকটা এরকমভাবে কেটে নিয়ে তারপরে পেটির অংশটা আলতোভাবে কেটে নিতে হবে, যাতে করে মাছের পিত্তিটা গলে না যায়। তারপরে মাছের তেলের অংশটা আমি রেখে দিলাম পরে ভেজে নেবার জন্য, আর মাছের মাথার অংশটাকে কেটে দিলাম। যেহেতু মাছটা 600 গ্রাম ওজনের মতো ছিল, তাই মাছটাকে গোটা করারই আমার ইচ্ছে ছিল, কিন্তু আমার ফ্রাইং প্যান বা এত বড় কড়াই নেই বলে আমি কিন্তু এটার গাটাকে ভালো করে চিড়ে নিলাম, আর লেজের অংশটাকেও একটা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর মাছটাকে একবার ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাছটাকে কিন্তু খুব ভালো করে আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেশি ধোবেন না, তাহলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ফুলকোর অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখানে। এরপর আমি এই কোরমা বানানোর জন্য নিয়েছি 10টা কাজু বাদাম, আর নিয়েছি 10টা মতো কিশমিশ। একটা মিক্সার জারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ভেজানো কাজু কিশমিশ, আর দিয়ে দিলাম 3 চামচ মতো টক দই, যেটাকে আমি একটুখানি প্রথমে ঘুরিয়ে নেব। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ভেজে প্রথমে বেরেস্তা তৈরি করে নিতে হবে। বেরেস্তাটা যাতে একদম লালচে রঙের হয়, তার জন্য আমি দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ চিনি। আমি এখানে ব্রাউন সুগারের ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে আঁচ বাড়িয়েই কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম, যাতে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর লালচে রং ধরে, তার জন্য। এইভাবেই কিন্তু পেঁয়াজে বেরেস্তা বানাতে হয়। এরপর লালচে হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে টিস্যুর ওপরে তুলে নিলাম। অন্যদিকে দেখুন, আমার কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি অর্ধেক পেঁয়াজের অংশ, তারপরে আবার সেটাকে খুব ভালো করে মিক্সিতে পিষে নিলাম। এরপর এই বাটার অংশটাকে আমি রেখে দিলাম একটা বাটির মধ্যে। এরপর আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব, তার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এই বাটা মশলার কিছুটা অংশ। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন। আমি ছোট চামচের নুন কিন্তু ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এরপর খুব ভালো করে মাছের গায়েতে এই মশলা, তেল আর নুন খুব ভালো করে মাখিয়ে নিলাম, যাতে করে মাছের মধ্যে সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে ঢুকে যায় সেই মতো। মাছটাকে যত উল্টে পাল্টে এরকমভাবে মশলা মাখিয়ে নেবেন, মাছটা রান্নার পর খেতেও কিন্তু ততখানি সুস্বাদু হবে। এইভাবে আমি মিনিট 5 থেকে 10 মতো এরমভাবে মশলাটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি মাছটাকে রেখে দিলাম মিনিট 10 জন্য।
যেহেতু মাছটা খুব টাটকা ছিল তার জন্য মাছটা কিন্তু আমি আগে থেকে আর ভাজলাম না, একদম কাঁচা মাছই এইভাবে আমি রান্না করব। এরপর আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এখানে 150 মিলিলিটার মতো সাদা তেল। এরপর আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 4টে এলাচ। ফোড়নের অংশটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের ছোট কুচি করে কাটা পেঁয়াজের অংশ। এরপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটা লালচে রং ধরে ততক্ষণ পর্যন্ত। এরপর পেঁয়াজের মধ্যে একটু লালচে রং ধরলে আমি এবার দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে বাটির বাদবাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার তেলের মধ্যে। তারপরে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম। একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম মাছটাকে দিয়ে তারপরে বাদবাকি যে মশলাটুকু আমি মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এই ফ্রাইং প্যানের মধ্যে। যেহেতু মাছটা অনেকটাই বড় তার জন্য আমি ফ্রাইং প্যানে এই রান্নাটা করছি। আপনারা চাইলে কড়াইতেও এই রান্নাটা করে নিতে পারেন। আর মাথার অংশটা কেটেছি এই কারণে যাতে করে আমার এই ফ্রাইং প্যানে 2টো টুকরোই ধরে যায় সেই জন্য। এরপর মিনিট 10-এর জন্য আমি কিন্তু ঢাকনাটা দিয়ে রেখেছিলাম যাতে করে মাছটা একটু সেদ্ধ হয় আর প্রপার ভাজা হয়। আর তার সাথে মশলাটাও যাতে মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এরপর দেখুন পাশ থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, অতএব মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে বা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো কোকোনাট মিল্ক। আপনারা চাইলে কোকোনাট মিল্কের জায়গায় আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, তবে সেই দুধটা কিন্তু একদম যেন ঠান্ডা না হয়, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তবে আমি আজকে এমনি দুধ না দিয়ে আমি নারকেলের দুধটা ব্যবহার করলাম, এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর মিনিট 5-এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, যে গুঁড়োর ছবিটা আমার কিন্তু একটু ডিলিট হয়ে গেছে তার জন্য আমি দেখাতে পারলাম না। এরপর আমি মাছটাকে আবার উল্টে দিলাম, তারপরে যাতে করে অপর দিকটাও সমানভাবে সেদ্ধ হয় আর মশলাটা পুরো ঢুকে যায়। আমি একটু নুনটা চেক করে দেখলাম একটু কম আছে নুনটা, সেই কারণে আরও ছোট চামচের 1/2 চামচ নুন আমি যোগ করে আবার ঢাকনাটা মিনিট 10-এর জন্য দিয়ে রাখলাম। দেখুন আমার এই ইলিশ মাছের কোরমা কিন্তু একদম সম্পূর্ণ আর এতটাই সুন্দর স্বাদের হয়েছে যে একবার খেলে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তাই আপনারা এটা খুব সহজেই বানিয়ে আপনারা ভাতের সাথে অথবা পোলাও বা আপনারা যে কোনো ফ্রায়েড রাইসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম আবার অল্প একটু বেরেস্তা। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি গ্যাসটাকে অফ করে আবার ঢাকনাটা দিয়ে রাখলাম মিনিট 5-এর জন্য। এরপর 5 মিনিট বাদে আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই ইলিশ মাছের কোরমা রেসিপি। আপনারা যে কোনো মাছের কোরমা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, তবে বর্ষা সিজনে ইলিশ মাছের কোরমা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।